দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমাদের এই সংগ্রাম কিন্তু অব্যাহত থাকবে। আজকের যে সংসদ চলছে, আজকের যিনি সরকারে যারা আছেন, যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, বিরোধী দলীয় নেতা হয়েছেন, এমপি মন্ত্রী যারা হয়েছেন, তারা কেউই হতে পারতেন না যদি আবু সাইদ মুগ্ধদের মতো হাজার হাজার তরুণরা যদি রাস্তায় নেমে না আসতো। সুতরাং জুলাই আন্দোলনকে অবজ্ঞা করে কিন্তু বড় হওয়া যাবে না। জুলাই আন্দোলনকে অবজ্ঞা করে আপনারা কেউ কিন্তু সম্মানিত হতে পারবেন না। বরং জুলাই আন্দোলনকে কেউ যদি অবজ্ঞা করে তাহলে সেটি হবে শহীদের রক্তের সাথে সবচেয়ে বড় বেঈমানি। এই জন্য জুলাইয়ের যে গণভোট সেটিকে মেনে নিতে হবে, গণভোটের রায়কে মানতে হবে। যদি গণভোটের রায়কে মানা না হয় তাহলে এমপি মন্ত্রী যাদের অভিলাষী ছিল না, ডায়েরিতে ছিল না, সেই জনগণ কিন্তু আবার তাদের অধিকারের জন্য রাস্তায় নেমে আসতে বাধ্য হবে। আমাদের বিরোধী দলীয় নেতা আমির জামাত ডাক্তার শফিক রহমান কালকে সংসদে সেই কথাই বলেছিলেন যে শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে সংসদে আমরা এসেছি, যদি এই সংসদ তাদের অধিকার সংরক্ষণ করতে ব্যর্থ হয় তাহলে জনগণ আবার রাস্তায় নেমে তাদের সে ফয়সালা করবে। সম্মানিত ভাইয়েরা, আমরা তাই সরকারের কাছে সে আবেদন জানাবো, জুলুম নির্যাতন বন্ধ করতে হবে। এখনো বিভিন্ন জায়গায় দাঁড়িপাল্লার পক্ষে 11 দলীয় জোটের পক্ষে যারা ভোট দিয়েছিল তাদের উপরে নির্যাতন হচ্ছে, অবিচার হচ্ছে, এগুলো কিন্তু বন্ধ করতে হবে। আমরা আসুন একটি মানবিক সুন্দর বাংলাদেশ, সন্ত্রাস এবং দুর্নীতি মুক্ত, চাঁদাবাজি মুক্ত একটি গুলশান এবং লক্ষ্মীপুর করবার জন্য একটি বাংলাদেশ গড়ে তুলবার জন্য আমরা ঐক্যবদ্ধ হই। আপনাদেরকে সেই ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আপনারা কে কাকে ভোট দিলেন এটা আমরা জানতে চাই না। আমরা জানতে চাই এটি আপনার অধিকার, সম্মানের সাথে আপনাকে এটা পৌঁছাই দিতে হবে, এটা আমাদের ইমানি দায়িত্ব। সুতরাং আমরা সেই বিবেচনায় কিন্তু এই প্যাকেট বন্টন করিনি। আগামী দিনেও আপনাদের সুখে দুঃখে প্রতিটি মানুষের অধিকারের জন্য আমরা আমাদের এই লড়াই অব্যাহত রাখবো। শহীদ ওসমান হাদির স্বপ্নের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত, দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমাদের এই সংগ্রাম কিন্তু অব্যাহত থাকবে।